সকাল সকাল বাচ্চাদের স্কুল, হাজব্যান্ডের অফিস, সকালের নাস্তা সব কিছু মিলিয়ে অনেক হিমশিম খেয়ে যেতে হয়। সকালবেলায় একটু রিল্যাক্স থাকতে চান? তাহলে রাতে 20 মিনিট এক্সট্রা কাজ করুন, আপনার সকালটা হবে আরামদায়ক। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ইকরা। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও। আমার রান্নাঘরটা দেখে সবাই আঁতকে উঠবেন না, আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে রান্নাঘরটা ক্লিন করা হয়নি। আমি রাতে ঘুমানোর আগে যখন খাওয়া দাওয়া শেষ, সব কাজ শেষ, তখন রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম আপনাদেরকে সাথে নিয়েই। বেশিক্ষণ কিন্তু লাগেনি, মোটামুটি 5-10 মিনিটে আমার রান্নাঘরটা গুছানো হয়ে গিয়েছে। এখানে 2টা টিফিন কারি ছিল, সেগুলো আমি প্রথমেই গুছিয়ে নিয়েছি, যেহেতু টিফিন কারির পটগুলোকে আমি শুকাতে দিয়েছিলাম। আর এখানে বেশ কিছু পট আমি ধুয়ে রেখেছি, সেগুলো আমি আস্তে আস্তে করে পটের ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি এবং এরপর আমি একটা ব্যাগের মধ্যে এই পটগুলো ঢুকিয়ে ফেলবো। দেখুন, এই সামান্য কাজটা করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। আর এইটুকু কাজের জন্য আমার রান্নাঘরটা কতটা মেসি মনে হচ্ছিল। আমরা অনেক সময় মেহমান আসলে বা নিজেদের প্রয়োজনে শোকেস থেকে অনেক কিছু নামিয়ে সেগুলোতে খাওয়া দাওয়া করে থাকি, তারপর সেগুলো ধুয়ে শুকিয়ে শোকেজে রাখি। আমি সব সময় চেষ্টা করি রাতে ঘুমানোর আগে যে জিনিসগুলো আমি বের করেছিলাম সেগুলো শোকেজে ঢুকিয়ে রেখে দিতে, তাহলে অনেকটা মেসি ভাব কমে যায়। আর যদি না শুকায় সেক্ষেত্রে আমি একটা টিস্যু সাহায্যে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর শোকেজে রেখে দিই। সেই কাজগুলোই করছিলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম। এই পটগুলোতে নানা জিনিস ছিল, কোনোটাতে চিনি, কোনোটাতে লবণ, এগুলো শেষ হয়ে গিয়েছিল এবং আমি সাথে সাথে এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, কারণ পরবর্তীতে আমি আবার যখন নিব তখন যেন এগুলো অপরিষ্কার না থাকে, এগুলো পরিষ্কার থাকে। পটগুলো সব গুছিয়ে ফেলেছি, এবার আমি একটা একটা করে এগুলোর নির্দিষ্ট স্থানে রেখে দেব। আমি সাধারণত বাজারের ব্যাগ বা যে কোনো বড় একটা শপিং ব্যাগে করে বোতল বা কিছু এক্সট্রা জিনিস আমি রেখে দিই, যেন পরবর্তীতে কোনো কাজে লাগে। খাওয়ার পর যে প্লেটগুলো ধুয়েছিলাম সেগুলো আমি একটা একটা করে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে রান্নাঘরে কিন্তু আমাদের সর্বোচ্চ কাজ থাকে, তাই রান্নাঘরটা যদি রাতেই পুরোপুরি গুছিয়ে রেখে দেওয়া যায় সেক্ষেত্রে সকালবেলা কিন্তু কিছুটা হলেও কাজ কমে যায়। আর আমি যেটা করি সেটা হলো রাতেই আমি সকালবেলা পরোটা বা রুটির সাথে যেটা খেতে হবে সেটা তৈরি করে ফেলি। যেহেতু সকালে আমি অনেক আর্লি উঠতে পারি না, তারপর আবার অনেক দৌড়াদৌড়ি থাকে, ছোট বাবু আছে, বাবুর জন্য টুকটাক কিছু রান্না করতে হয়, সব মিলিয়ে আমার খুব তাড়াহুড়ো হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি রাতেই সব কিছু গুছিয়ে রাখার জন্য। যদি ভাজি বা কোনো কিছু করার প্রয়োজন হয় সেটাও আমি রাতেই করে ফেলি। আর বাকি থাকলো রুটি বা পরোটা, সেটা আমি ফ্রোজেন করে তারপর ব্যবহার করি, নিজেই বানিয়ে রাখি বা আমার বাবার বাড়িতে কাজের আন্টি আছে, শ্বশুর বাড়িতে আছে, ওনাদের হাতে তৈরি করে নিয়ে আসি, তারপর ফ্রিজে রেখে কয়েকদিন খাওয়া হয়, 3-4 দিন করে আমি নিয়ে আসি। তো আমার সকালবেলা এই কাজগুলো যেহেতু করতে হয় না, সকালবেলা আমি খুব রিল্যাক্সে থাকি। এখানে কিছু জিনিসপত্র জমেছিল, আমি রাতেই সব কিছু ধুয়ে রেখে দিচ্ছিলাম। আমি সব সময় সিঙ্কটা একদম ক্লিয়ার করে ফেলি, রাতে সব কিছু ধুয়ে রেখে দিই, যেন সকালবেলা উঠে আমার কোনো কিছু যদি প্রয়োজন হয় বাটি বা প্লেট সেটা ধুতে না হয়, কারণ এমনিতেই সকালে অনেকগুলো কাজ থাকে। আমার সর্বোচ্চ এই সব কাজ করতে 20 মিনিটের মতো সময় লেগেছে। আমি এবার চলে গিয়েছি রান্নাঘরের যে উপরের অংশটা আছে, আমি যেখানে হাঁড়ি পাতিল বা অন্যান্য সব কিছু রাখি, কাজ করি, ওই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলবো। জায়গাটা অনেকটা পরিষ্কারই আছে, যেহেতু প্রায়ই মোছা হয়, যখন যে ময়লাটা পড়ে সেটা মুছে ফেলি আমি। তো একটা কিচেন টাওয়ালের সাহায্যে আমি শুকনো করেই জায়গাটা মুছে ফেলছিলাম। এই ছোট ছোট কাজগুলো যদি রাতেই করে নেওয়া যায় তাহলে দিনের অনেকটা সময়ই ঘরবাড়ি খুবই পরিষ্কার থাকে। আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন বা যত অসুস্থই থাকি না কেন, আমি সবসময় চেষ্টা করি এই ছোট ছোট কাজগুলো করে তারপর রাতে ঘুমাতে, কারণ এই কাজগুলো করলে আমার দিনের অনেকটা সময় খুব রিল্যাক্সে যায়। রান্নাঘরে রান্নাবান্না করলে কিন্তু রান্নাঘরটা টুকটাক একটু ময়লা হয়ই, আর ময়লাগুলো সাথে সাথে মুছে ফেললে রান্নাঘরটাকে ততটা মেসি মনে হয় না।
এই 2টা কাজ করলে, রান্নাঘর মুছে ফেললে ময়লাগুলো এবং কোনো কিছু বের করলে বাটি বা প্লেট যেটাই হোক না কেন সেটা জায়গা মতো রেখে দিলে রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। আর রান্নাঘরের ফ্লোরটাও একটু ময়লা হয়ে যায়, তাই আমি রাতের বেলা চেষ্টা করি সব সময় রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে ফেলতে। মাঝে মাঝে ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলি। আজকে সেরকমই একটা দিন, আমি ঘরটাও একটু ঝাড়ু দিয়ে ফেলছিলাম। যদি ঘরটাও একটু ঝাড়ু দিয়ে ফেলা যায় তাহলে মোটামুটি আগামী দিন দুপুর পর্যন্ত আমার ঘরটা কিন্তু খুবই পরিষ্কার থাকবে। তাই আমি চেষ্টা করি ঘরটা একটু ঝাড়ু দিয়ে ফেলতে। তারপর আমি যে কাজটা করি সেটা হলো, সকালবেলা আমার হাজব্যান্ড যে ড্রেসগুলো পরবে সেগুলো আমি রাতেই একটু গুছিয়ে রেখে দিই একটা নির্দিষ্ট জায়গায়। কারণ সকালে আমি তো রান্নাঘরে ব্যস্ত থাকি, আর সে এটা খুঁজে পায় না সেটা খুঁজে পায় না, বারবার জিজ্ঞেস করে বা ওকে বারবার ইনস্ট্রাকশন দিতে হয়। আর এভাবে তো মুখস্থও থাকে না কোনটা কোথায় আছে, পরে দেখা যায় আমারই গিয়ে আবার সেগুলো খুঁজে আনতে হয়। তো সব মিলিয়ে সময় কিন্তু অনেক নষ্ট হয়, তাই রাতে যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে সুবিধা হয়। তো আমি রাতেই গুছিয়ে একদম ড্রয়ারের উপর দিকে ওই জিনিসগুলো সবসময় রেখে দিই যেন সে খুঁজে পায়। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো জানেন সারা বাসায় খেলনা দিয়ে এলোমেলো হয়ে থাকে, তাই কিছু ঝুড়ি রেখেছি যেন খেলনাগুলো আমি হুট করে একটা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে পারি। খেলনাগুলো রাতেই যদি গুছিয়ে রাখা যায়, যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের জন্য তো আরও সুবিধা। মোটামুটি দুপুর পর্যন্ত তারা স্কুলে থাকে আর ততটা সময় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রান্নাঘরের সব কাজ শেষ করে চুলার কাজটাও শেষ করে আমি চুলাটাও একটু মুছে নিয়েছি। প্রতিদিন ডিপ ক্লিন করা হয় না, মাঝে মাঝে এভাবে মুছে ফেলি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখার অনুরোধ রইল। এছাড়াও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যারা আমার ভিডিও দেখেন এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করে আজকের ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।